পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম আমরা অনেকে অনেক রকমভাবে করে থাকি। পুজো পার্বণের দিনে লুচি, খিচুড়ি বা পোলাওয়ের সাথে নিরামিষ আলুর দমের জায়গা বোধহয় কেউই নিতে পারবে না। অসাধারণ স্বাদের একদম অন্যরকম একটা পেঁয়াজ রসুন ছাড়া আলুর দমের রেসিপি আজ শেয়ার করছি আপনাদের সাথে। রেসিপিটা একবার করলে ভুলতে পারবেন না। চলুন তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করা যাক রেসিপিটা। প্রথমেই আলুটা আমাদের ভেজে নিতে হবে। 750 গ্রাম আলু আছে এখানে। আলুর দমের মতো করেই মিডিয়াম সাইজের পিসে আমি কেটে নিয়েছি। সাদা রিফাইন্ড অয়েল আমি গরম করে নিচ্ছি 1/4 কাপ। মিডিয়াম ফ্লেমে এবার আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। জাস্ট 1 টিস্পুন মতো নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে সরিয়ে রাখছি। এবার মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট আমি বানিয়ে নেব। একটা 1.5 থেকে 2 ইঞ্চি বেশ মোটা আদার টুকরো আমি ছোট ছোট টুকরোয় কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 4 থেকে 6টা কাঁচা লঙ্কা, 5 থেকে 6টা গোটা কাজু, সাদা তিল নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো, পোস্ত নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন, আর নিয়ে নিচ্ছি শামরিচ 1/2 টিস্পুন। কিছুটা জল দিয়ে এবার এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। আচ্ছা, নিতান্তই যদি শামরিচ না থাকে নর্মাল কালো গোলমরিচ দিয়েই কাজ হবে। পেস্টের কনসিস্টেন্সিটা দেখুন। এবার ওই আলু ভাজার কড়াইতেই যে তেলটা পড়েছিল তার সঙ্গে আমি গরম করে নিচ্ছি আরও 2 টেবিল স্পুন মতো ঘি। বেশি তেল ঘিতে আপত্তি থাকলে এখন কিছু মেশাবার দরকার নেই। রান্নার একদম শেষে জাস্ট 1 টিস্পুন মতো ঘি দিয়ে নেবেন। ফোড়নে এবার এক এক করে দিয়ে দিচ্ছি 2টো ছোট দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন মতো সাদা জিরে। হালকা 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়েই এবার আমি মিক্সার গ্রাইন্ডারে করা পেস্টটা ঢেলে দিচ্ছি। এবার লো ফ্লেমে কিন্তু এটাকে কষাতে হবে। হাই ফ্লেম এই সময় একদমই করবেন না, কারণ কাজু বাটা থাকার জন্য খুব তাড়াতাড়ি নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিলাম। হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সময় দিয়ে দিচ্ছি। এতে ফ্যাকাশে রংটা চলে গিয়ে সুন্দর একটা রং চলে আসবে। সামান্য জল দিয়ে দিলাম। আর এবার ততক্ষণ কষানো যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। মাঝে খুব ড্রাই হয়ে গেলে আবার একটু করে জল দিয়ে নেবেন। এরই মধ্যে দই আর মশলার একটা মিশ্রণ আমি বানিয়ে নেব। 1/4 কাপ টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1/8 টিস্পুন মতো হিং আর 1/2 টিস্পুন মতো কাসুরি মেথি। এবার ভালো করে দইয়ের সাথে এগুলো ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা আপনারা রান্না শুরুর আগেই কিন্তু রেডি করে রাখতে পারেন, সুবিধেই হবে। গ্যাসের ফ্লেমটা এবার একদম লোয়েস্টে করে দিয়ে অথবা একদম অফই করে দিয়ে দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি আর ফটাফট ভালো করে পুরোটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশে গেলে তারপর আমি ফ্লেমটা আস্তে করে বাড়িয়ে নেব।
এরপর এটাকে কষানো ততক্ষণ যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর অয়েলটাও সেপারেট হয়ে যাচ্ছে। এরপর চিনি দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো আর সঙ্গে স্বাদ মতো নুন। মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর ভাজা আলুগুলো এবার দিয়ে দেওয়ার পালা। ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও 5 মিনিট মতো আলু সমেত লো ফ্লেমে এটাকে কষাচ্ছি। এবার দেখুন দুটো ছোট টমেটো একটু মোটা মোটা স্লাইসে আমি কেটে নিয়েছি। বুঝতেই পাচ্ছেন থিকনেসটা, সেটা এবার আমি দিয়ে দিলাম। মিনিট খানেক মতো কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। মেজারিং কাপের 1 কাপ জল আমি দিচ্ছি। ফুটতে শুরু করলে এবার আমি চাপা দিয়ে দেবো আর লো টু মিডিয়াম ফ্লেমে এটা ততক্ষণ রান্না করা যতক্ষণ না আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাচ্ছে। মাঝে একটু চেক করে নেবেন নিচে যাতে কোনোভাবে লেগে না যায় আর আলুগুলো সেদ্ধ হলো কিনা। এরপর ঢাকাটা সরিয়ে দিয়ে ঠিকঠাক কনসিস্টেন্সি আসা অবধি এটাকে রান্না করে নিতে হবে। দু থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই সময়। এক টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে বেশ কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা দিয়ে মিশিয়ে নিলেই আমাদের স্পেশাল আলুর দম একদম রেডি। লুচি, পরোটা, পোলাও বা যা ইচ্ছা দিয়ে ট্রাই করুন, একদম অনবদ্য অন্যরকম টেস্ট হয় এটার। যতক্ষণ না করে খাচ্ছেন বুঝতেই পারবেন না। একবার অন্তত ঠিকঠাকভাবে রেসিপিটা ফলো করে কোনো একটা নিরামিষের দিনে অথবা পুজোর দিনে এটা একবার অবশ্যই ট্রাই করুন। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর আপনারই প্রিয় অন্তত একজনের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন আর একটা দারুণ কোনো রেসিপির সাথে।